গো কোন তিনটা মাধ্যম? বলে এক নাম্বার হলো তেলাওয়াতুল কোরআন। আল্লাহ তাআলার কোরআন যদি কেউ তেলাওয়াত করে আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় হয়ে যায়। কিন্তু ব্রাহ্মণপাড়া এলাকার খলিফা পাড়ার কত মহিলারা গত রমজান মাসে কোরআন শরীফ যে তাকের উপর রাখছে এখনো পর্যন্ত কোরআন শরীফটা খুইলা দেখে নাই। এমন অনেক মানুষ আছে বাংলা শিক্ষিত আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করতে পারে না। এমন অনেক মানুষ আছে প্রশ্ন করলে বলবে হুজুর আমি কোরআন পড়তে পারি না, আমার সংসারের হাল ধরতে যাইয়া আমি কাজকর্মে লিপ্ত ছিলাম, এই জন্য আল্লাহ তাআলার কোরআন আমি পড়তে পারি নাই, শিখতে পারি নাই। আব্বুজি রে তোমার কি মনের মধ্যে মায়া লাগে না? সামনে মাহে রমজানুল মুবারক আসতেছে। মাহে রমজানে একটা ছোট্ট নেক আমল করলে আল্লাহ তাআলা 70 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব দান করবে। তুমি যদি রমজানে এক খতম কোরআন তেলাওয়াত করতে পারতা আল্লাহ তো 70 থেকে 700 গুণ সওয়াব তোমার দিত। ওই কোরআন তুমি পড়তে পারবা না, তোমার মাঝে কি কোনো মায়া লাগে না, মোহাব্বত লাগে না? আরে গত রমজান মাসে আমি যেই মসজিদে তারাবির নামাজ পড়াই আমি তাকে দেখছি আসরের নামাজের পরে আমার দুইটা মুসল্লি আল্লাহর কোরআন খুইলা কোরআনের দিকে চাইয়া চাইয়া কান্দে। আরেকজনরে দেখলাম কোরআন শরীফ বুকের ভিতরে চাপ দিয়ে দূরে দূরে কান্দে। আমি জিজ্ঞাইলাম ও মুসল্লি বাবা আপনি কান্দেন কেন? আমার দিকে তাকে হুজুর আপনি না বলছেন রমজানে অধিক পরিমাণ সওয়াব দেয়, আল্লাহ বান্দারে পবিত্র করে পুত করে। হুজুর আমি আল্লাহর কোরআন পড়তে পারি না, আমি তো এই সওয়াব থেকে দূরে থাকবো, বঞ্চিত হব। হুজুর আমার আল্লাহকে আমার সওয়াব দিত না। আমি বলছি হ্যাঁ কোরআনকে যেহেতু মুহাব্বত করেছে আমার নবীজির ঘোষণা ছিল যে এই ব্যক্তি আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করবে ওই ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা নাজাত প্রদান করবে। নবীজির সাহাবী যুগ দেওয়া হতো আত্রা তুলা কই ইয়া রাসূলুল্লাহ আমি তো দুনিয়ার জমিনের মধ্যে চোখ দিয়া দেখি না, তো আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করব কেমনে? আমার নবী বলেছে সাহাবী তুমি আল্লাহ তাআলার কোরআনকে মুহাব্বত করবা। ওই সাহাবী বলে আমার নবীজির উপর কোরআন নাযিল হওয়ার পর আমার নবীজি আমার বাড়ির পাশে একটা পাথরের মধ্যে কোরআন খোদাই করে করে লিখে রাখছে। আমি প্রত্যেকদিন আসা যাওয়ার পথে ওই কোরআনকে দেখে দেখে চুম্বন করতাম, মুহাব্বত করতাম, জড়ায়া ধরতাম। আর আমার আল্লাহ তাআলা এটার বরকতে আমার চোখের শেফা দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবাজিরা পর্দার অন্তরালের মা বোনেরা রমজান আসার আগে নিজেকে প্রস্তুত করে সর্বনিম্ন এক খতম কোরআন আপনি তেলাওয়াত করবেন মাহে রমজান মাসে। কারণ এই কোরআন তেলাওয়াতের বরকতে আল্লাহ তাআলা আপনার নাজাত দিবে, আল্লাহ তাআলা আপনার রহমত বরকত দিয়ে ভরপুর করবে। আরো কিছু নিয়ামত আছে। হুজুর কেমন নিয়ামত জানতে চায়? নবী আমার বলে উম্মত আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য ওই শুকরিয়ার আরেকটা মাধ্যম হলো আমার আল্লাহকে সিজদা দেওয়া। যখন বান্দা নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সিজদা দেয় সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আলা বলে আমার আল্লাহ তাআলা ওই বান্দার শুকরিয়া আল্লাহর কাছে কবুল করে নেয়। সাহাবী প্রশ্ন করে নবী গো আর কেমন বরকত দেয় আপনি বলেন না? বলে 3 নাম্বার আরেকটা বরকত আমার আল্লাহ তাআলা দেয়, ওটা হলো রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন। আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়ে যায়। এই 3টা কাজ যদি আল্লাহর কোন বান্দা করতে পারে আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় হবে, আল্লাহ তাআলার প্রশংসা আদায় হবে। আসেন আমার বাবা ভাইয়েরা বন্ধুরা আমরা সবাই মুহাব্বত নিয়ে ইবাদতের আশায় আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াত করি আর মুহাব্বতে জোরে জোরে করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন ওয়ালা তাকুনু কাল্লাযীনা
নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। ওয়া ক্বালা ফি হাদিসিস শরীফ আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামি'তু রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফা'আল ইলমু ওয়া ইয়াকসুরা যালু ওয়া ইয়াকসুরা জিনা ওয়া ইয়াকসুরা শারবুল খামরি ওয়া ইয়াকুল্লার রিজাল ওয়া ইয়াকসুরান নিসা হাত্তা ইয়াকুনা লি 50 ইমরাতান আল qayyimul waqir muttafaqun alayhi aw kama qala alayhi salatu wassalam wa qala fi حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل একটা দিয়ে খরচ করে মাফি করছে বাবা মাই কান্তাছে না ওয়ালা আলি সাইয়্যিদ আমার আওয়াজ লাগে না কানে মোহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা দূরে এলে তো সামনে জানা মুহাম্মদ ওয়া আলা আলি বেবে দেখো মনে মনে প্রেমনি করছ নবীর সনে নইলে ঠেকবা রোজ হাসরে মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা আর দিকে সাউন্ড বাড়াইতে কি ডর আইনি কোনো ওয়ালা আলি দুইটা মাইকলে তো চলে কবর যদি সাও উজালা দুরুদ বানাও গলার মালা পাইবা আমার নূর নবীকে ঘুমের ভরে স্বপ্নে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা আল্লাহ কাউরে বানাইলা সফিউল্লাহ কাউরে বানাইলা রুহুল্লাহ কাউরে বানাইলা খলিলুল্লাহ মোর নবীকে দয়া করে মোর নবীকে দয়া করে রে বানাইলা হাবিবুল্লাহ লা ইলাহা লা ইলাহা বন্ধু নামাজ রোজা সাই রহনা কেহ মা বাবার খেদমত সাই রহনা আমার নবীর দরদ বইল না বলেন নবীর দরদ বইল না আমার নবী তোমায় বলবে না লা ইলাহা লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না খলিফা পাড়ার মানুষ মদিনা যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহকে দেখায় আল্লাহ জনমরণের আগে একবার মদিনা জিয়ারত নসিব করে জোরে পড়ে না আমি এ দুনিয়ার মুসলমান
কেন মদিনা যাইবা গো? আরে আমার মাথায় লম্বা চুলগুলা ছিল, আসার সাথে সাথে আমার এক ভাই আমারে কই হুজুর মাথার চুলগুলা থাকতে সুন্দর লাগবে, এখন দি চুলগুলা নাই। আমি তারে জবাব দিছি, রে মাত্র 3 মাস হয় আমি আমার নবীজির রওজা জিয়ারত করে আসছি, আমি মক্কাতুল মুকাররমার মধ্যে যে তাওয়াফ করে আসছি। আমি যখন হজের উদ্দেশ্যে যাই, আমি আমার মুআল্লিমকে বলেছি আমার হজের টিকেটটা সর্বপ্রথম মদিনার জন্য লাগাইবা, কারণ মক্কায় গেলে তো চুলগুলা ফালাইয়া দেওয়া লাগবে। আমি আমার রহমতের নবীর দরবারের সামনে যাইয়া আমি আমার লম্বা চুলগুলা নিয়ে একটা সেজদা দিয়া